তো বন্ধুরা 2025 সালে এসে এই 5টা টিপস যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে গ্রোথ অনেক বেশি হবে। হ্যাঁ, 2025-এ এসে জনপ্রিয় তোমাদের চ্যানেল যদি তোমাদের করতে হয় তাহলে কিন্তু এই 5টা নিয়ম তোমাদের মেনেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে। ওকে, এটা কোনো বাকি ফাউ ভিডিওর মতো না যে আমি তোমাদের বাকি সবার মতো একটা সেম কথা বলে দেবো। ওকে, আমি 100% একেবারে ফ্যাক্টস নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে খুব দ্রুত হেল্প করবে। হ্যাঁ, এটা কিন্তু একটা 100% রিয়েল কাজ করে, সেই টিপসগুলো আমি কিন্তু তোমাদের দেবো। ওকে, তার আগে আমি বলে নিই, দেখো ইউটিউব চ্যানেলে কিন্তু খুব একটা ডার্ক সিক্রেট আছে, যেটা কি তোমরা বড় বড় ইউটিউবারকে দেখে ভাবো যে ইউটিউব চ্যানেল শুরু করার সঙ্গে সঙ্গেই কিন্তু 20,000, 30,000, 40,000 ভিউজ আসা চালু হয়ে যায়। দুটো তিনটো ভিডিও ছাড়লে কিন্তু এরকম ভিউজ আসা চালু হয়ে যায়। তো দেখো ভাই, এটা কিন্তু 100% ফেক। ওকে, আমি ডাইরেক্ট নাম নিয়ে কথা বলছি। দেখো মনোজ দে, ঠিক আছে, তারপর বড় বড় যে ইউটিউবাররা আছে, ইউটিউব বলে বাবা, বাংলায় যারা কন্টেন্ট বানায়, টেক বর্মন, ইউটিউবার হও, তিয়াশেক্স, তোমরা যদি এদের ওল্ড ভিডিওগুলো চেক করো, এরা কিন্তু নিজের ওল্ড ভিডিও বেশিরভাগই ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। বাট তুমি যদি ওগুলো চেক করো তাহলে তুমি জানতে পারবে যে তাদেরও চ্যানেলে প্রথম 50টা 60টা দিয়ে শুরু করেছিল ভিউজ আসা, বাট আস্তে আস্তে কি তারা 150, 200, 300, 400, 1000, 1500 আবার এরকম করতে 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 20,000, 30,000, 40,000 লাখ লাখ ভিউজে এসে পৌঁছেছে। ওকে, এরা মাসের পর মাস, বছরের পর বছর, ঠিক আছে, আস্তে 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 ভাই খেটেছে, তারপর এদের এত ভিউজ আসা চালু হয়েছে। তো এদের কথা শুনে তুমি ভাই দুটো তিনটো ভিডিও ছেড়ে ভিউজ আসছে না এই কথায় ভাই তুমি ভিডিও বন্ধ করে দিও না ছাড়া। ওকে, এটা কিন্তু ভাই ইউটিউবের ডাক একটা সিক্রেট। বড় একটা ইউটিউবার এসে তোমাকে বলবে যে ভাই এই টিপসগুলো তুমি ইউজ করো, তোমাদের প্রথম দিনই 10,000, 15,000 ভিউজ চলে আসবে। তোমাকে যে এই টিপসটা বলছে তারও কিন্তু প্রথম দিন 10,000, 15,000 ভিউজ কিন্তু আসেনি। হ্যাঁ, তো এই টিপসগুলো একদম ফাউ টিপ, যে প্রথম দিনই তোমার 10 থেকে 15,000 ভিউ চলে আসবে, তাদের নিজেরই কিন্তু আসতো না। ওকে, বাট কি আমি তোমাদের বলেছি, আমি তোমাদের স্লো প্রসেসে দ্রুত কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবে এটা আমি তোমাদের বলবো। তো ভাই সে 5টা টিপস কি যেটা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করলে তোমাদের ইউটিউব চ্যানেলে দ্রুত ভিউজ বাড়বে। তো ভাই নাম্বার 1 যে টিপটা, সেটা কি, তোমরা কি করো, ভিডিও আপলোড করার পর তোমাদের বাড়ির লোকের সবার মোবাইল দিয়ে ভিডিও দেখো। তো ভাই এই যে জিনিসটা তোমরা করো এটা কিন্তু ভুল। হ্যাঁ, আমি বলছি এটা ভুল, কারণ কি, আর এটা তোমরা ঠিকভাবে কি করে করবে এটাও কিন্তু করার একটা নিয়ম আছে। সেটা কি, লোকে কি করে নিজের মোবাইলে 10খানা জিমেল খুলে রাখে। এটা যারা করে আমি তাদের জন্য বলছি, তারা 10খানা জিমেল খুলে রাখে, একটা মোবাইলে 10খানা ইউটিউব চ্যানেল খোলা, ঠিক আছে, ভিডিও আপলোড করার পর একটা মোবাইল দিয়ে ভাই সে 10খানা ভিডিও দেখছে, বা কি করছে, একই জায়গায় থেকে সে বাড়ির লোকের মোবাইল দিয়ে ভাই ভিডিও দেখছে। ইউটিউব কিন্তু ভাই অতটা বলদ না, তুমি যদি এক জায়গায় 3-4খানা মোবাইল চালিয়ে নিজের ভিডিও দেখো, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু ধরে নেয় যে একই আইপি অ্যাড্রেস থেকে কিন্তু সব ভিউজগুলো আসছে। তো তোমরা কি করবে, একটা মোবাইলে কিন্তু ভাই তোমরা একটা ভিডিওই দেখবে, 10-15টা জিমেল ব্যবহার করা বন্ধ করে ফেলো। আর তোমরা কি করবে, একই জায়গায় থেকে ভাই সবার মোবাইল দিয়ে তোমার ভিডিও চালাবে না, আলাদা আলাদা জায়গা থেকে তোমাদের ভিডিওটা সার্চ করে দেখবে। হ্যাঁ ভাই, চ্যানেল যদি তোমরা সার্চ করো, ভাবো আমার ইউটিউব চ্যানেলের নাম শেখ শাহ, ঠিক আছে, আমি যদি শেখ শাহ বলে সার্চ করে লোকের মোবাইল দিয়ে আমার ভিডিও দেখি, তাহলে কিন্তু ভাই আমার ভাই অ্যালগোরিদম কিন্তু জিনিসটা ধরে নেবে যে আমি কি লোকের মোবাইল দিয়ে নিজেই কিন্তু সার্চ করে দেখছি। ওকে, তো তোমাদের যদি ভিডিও পুশ করতে হয় তোমাদের কি করতে হবে, তোমরা যে ভিডিওতে টাইটেলটা লিখেছো সেটা তোমাদের সার্চ করতে হবে। যেমন কি ভাবো আমি টাইটেল লিখলাম যে এআই দিয়ে কি করে গান বানায়। ওকে, তো ভাই আমি সেই টাইটেলটা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবো, আমার ভিডিওটা যত নম্বর আসবে আমি স্ক্রল করে চেক করবো, তারপর আমি ভিডিওটা চেক করবো। তো তোমরা যখন লোকের ভিডিওতে তোমার ভিডিওটা সার্চ করো, তোমরা টাইটেল লিখে সার্চ করবে, চ্যানেল লিখে সার্চ করবে না। আর এক মোবাইল দিয়ে ভাই 10-15টা জিমেল দিয়ে নিজের ভিউজও দেখবে না বা ভিউজও বাড়াবে না। ওকে, আর তোমরা কি করবে, সবার মোবাইল দিয়ে ভাই ভিডিও দেখা কিন্তু বন্ধ করে দাও। তোমরা দেখতে পারো, বাট কি আলাদা আলাদা জায়গায় একটা মোবাইল দিয়ে একবারই। তো এটা কিন্তু প্রথম টিপস, যে তোমরা নিজের চ্যানেলে টাইটেল লিখে সার্চ করে তোমাদের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওতে দম আছে, লোকে সার্চ করছে, লোকের জানার ইচ্ছা আছে, তাহলে তোমার ভিডিও ইউটিউব আরো বেশি পুশ করবে। সেকেন্ড নাম্বার যে টিপটা, যেটা আমি বলি সবাইকে ইমপ্রুভ করতে, সেটা কি,
কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড বা টাইটেল রিসার্চ। তো এটা কি জিনিস? এটা কিন্তু খুব বড় বড় ইউটিউবার ইউজ করে। নতুন নতুন যখন তোমরা ইউটিউব চ্যানেল চালু করবে তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাই, বাট এটাই কিন্তু সব ইউটিউবাররা লাস্টে শেখে। হ্যাঁ, এটা সবাই ভাই ইউটিউবে বছরের পর বছর ধাক্কা খাওয়ার পর কিন্তু শেখে। সেটা কি? তুমি ভাই লোকে কি করে সাধারণত, তুমি নিজেও বা কি করো, যে তুমি আগে ভিডিও শুট করো, ভিডিওটা এডিট করো, তারপরে একটা থাম্বনেল বানাও, তারপর তুমি কি করো, টাইটেল লেখো, কিওয়ার্ড লেখো। তো ভাই এটা কিন্তু ভুল। তোমার আগে টাইটেল আর কিওয়ার্ড খুঁজে রাখতে হবে যে তুমি ভিডিওতে কি করে ব্যবহার করবে, কারণ একটা ভিডিও র্যাঙ্ক করতে সব থেকে বেশি ম্যাটার করে টাইটেল আর কিওয়ার্ড। হ্যাঁ, ভিডিও ভাইরাল করতে, র্যাঙ্ক করতে টাইটেল আর কিওয়ার্ডই ম্যাটার করে। বুঝতে পেরেছো? কেমন ভাবো, আমি কিছু মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এআই দিয়ে কি করে গান তৈরি করে। ওই ভিডিওতে দেখবে অনেক বেশি ভিউজ এসেছে। আমি কি ভিডিওতে টাইটেল আর কিওয়ার্ড ভিডিওটা সার্চ হওয়ার আগেই বা ভিডিওটা ভাইরাল হওয়ার আগেই কিন্তু আমি আগের থেকেই সার্চ করে রেখেছিলাম বা সার্চ করে খুঁজে রেখেছিলাম, আমার ভিডিওটা কিন্তু ইউজ করেছি। সহজ ভাষায় কি, আমি জানতাম যে এই টপিকটা ভবিষ্যতে হয়তো বেশি করে ভিউজ আনতে পারে। আর তখন যেই অ্যাপটাতে সবাই এআইতে গান বানাচ্ছে, এই অ্যাপটা নতুন নতুন লঞ্চ হয়েছিল, সবাই টুকটাক অল্প কয়েকজন ইউটিউবার কিন্তু বানানো চালু করেছিল এই টপিকটা নিয়ে ভিডিও। আমি তখনই কিন্তু ভিডিওটা বানিয়ে ফেলেছি। তারপর যখন বড় বড় ইউটিউবাররা সেই টপিক নিয়ে ভিডিও বানালো, আমার ভিডিওটা কিন্তু প্রথম এক সপ্তাহে ভাই 100টা ভিউ এসেছিল, ঠিক আছে। তার 15-20 দিনের অন্তরে 3000 ভিউজ প্লাসে চলে গেছিল। ওকে, তার মানে কি, তোমার কি আগেই কিওয়ার্ড আর টাইটেল সার্চ করে রাখতে হবে যেন তোমরা আগের থেকে ভাইরাল কি হবে ভিডিও নেক্সট সেটা তোমরা জানতে পারো। ওকে, তো ভাই এই সেকেন্ড টিপটা তোমরা ইউজ করো। আর এই জিনিসটা ব্যবহার করার জন্য vidIQ বলে একটা অ্যাপ আছে, সেটা তোমরা ইউজ করতে পারো। ভাবো তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ সেই টপিকটা আগে ওখানে গিয়ে তোমরা লিখে দাও টাইটেলটা, যদি vidIQ বলে যে হ্যাঁ এই টপিকটা ভালো, ঠিক আছে, ওখানে একটা স্কোর থাকবে 70 থেকে 98 এর মধ্যে আসলে সেই টপিক নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো। তো ভাই এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা টিপস, এটা সব বড় ইউটিউবাররা ব্যবহার করে, কিন্তু তোমাকে কিন্তু ভাই কেউ বলবে না, কারণ কি এটা কিন্তু টপ সিক্রেট একটা টিপস। নাম্বার 3 যে টিপসটা যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি, পেশেন্ট রাখো। হ্যাঁ, অ্যাভারেজ কিন্তু একটা ইউটিউবারের 1000 সাবস্ক্রাইবার বা ইউটিউব চ্যানেল তাদের মিনিমাম নোটিস করতে বা ভাইরাল করতে মিনিমাম 110 থেকে 120 খানা ভিডিও লাগে। হ্যাঁ, প্রথম 50টা 60টা ভিডিও তোমাদের কোনো কাজই দেবে না। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 50-60টা কি 10-20টা ভিডিও তোমাদের কোনো কাজে দেবে না। বেশিরভাগ লোকে ভাই 3টে 4টে 5টা হার্ডলি ভাই 10-12টা ভিডিও ভাই ছেড়ে ডিমোটিভেট হয়ে যায়, ভিডিও ছাড়া কিন্তু বন্ধ করে দেয়। তো তোমরা কি করবে, তোমরা ভাই নিজের ইউটিউব চ্যানেলে পেশেন্ট রাখো ভাই, মিনিমাম ভাই কিছু একটু পরিমাণের ভিডিও ছাড়ো। যদি তোমরা দেখো যে অনেক মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি অনেক ভিডিও আপলোড করেছি, আমার ইউটিউব চ্যানেলে গ্রোথ হচ্ছে না, 6 থেকে 7 মাস হয়ে গেছে, তখন তোমরা কি করতে পারো, তোমরা ভাই সেই কন্টেন্ট নিয়ে ভিডিও ছাড়া বন্ধ করে দাও। তোমরা নতুন একটা চ্যানেল খুলে অন্য কন্টেন্ট বা অন্য টপিক নিয়ে ভিডিও বানাও, কারণ ওই কন্টেন্টটা বা ওই টপিকটা হয়তো তোমার জন্য না। বুঝতে পেরেছো? সব কন্টেন্ট কিন্তু সব ইউটিউবারকে স্যুট করে না। ওকে, তো ভাই তোমরা পেশেন্ট রাখো বা তোমরা ধৈর্য শক্তি রাখো, আস্তে আস্তে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করবেই। আমি কিন্তু তোমাদের একটা অ্যাকুরেট নাম্বার বলে দিলাম, মিনিমাম একটা ইউটিউব চ্যানেল ভাইরাল হতে বা নোটিস করতে লোকদের মিনিমাম 110 থেকে 115 খানা ভিডিও আপলোড করা লাগে। তো মিনিমাম তোমরা ভাই এতগুলো ভিডিও আপলোড করো, তারপরও যদি তোমাদের ইউটিউব চ্যানেল গ্রোথ না হয় ভাই, তোমরা নিজেকে ইমপ্রুভ করো, তোমাদের ইউটিউব চ্যানেল গ্রোথ করবেই। 4 নম্বর যে টিপসটা যেটা আমি তোমাদের বলবো, যেটা তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাকুরেট ভিউজ এনে দেবে। অ্যাকুরেট বলতে কি আমি তোমাদের বোঝাচ্ছি, ভাবো তোমরা একটা ভিডিও আপলোড করলে যে বিরিয়ানি কি করে বানায়, ঠিক আছে, তুমি ভিডিওটা বানালে, ভিডিওটা চলে গেল যে আইসক্রিম কি করে বানায়, ঠিক আছে, তুমি টপিক নিয়ে বানালে যে বিরিয়ানি কি করে বানায়, কিন্তু ভিডিওটা যাদের পছন্দ তাদের কাছে যাচ্ছে না, ভিডিওটা যাচ্ছে কি অন্য কন্টেন্ট বা আইসক্রিম কি করে বানায় বা অন্য কোনো, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, তাদের কাছে চলে যাচ্ছে। মানে কি, তুমি যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ সেই টপিকের ভিডিওটা সেই লোকদের কাছে যাচ্ছে না। বুঝতে পেরেছো? সেই টপিকের ভিডিওটা কিন্তু অন্য লোকদের কাছে চলে যাচ্ছে। তার জন্য তোমরা কি করতে পারো, তোমরা একটা কাজ করতে পারো, যেই টপিক নিয়ে তোমরা ভিডিওটা বানাচ্ছ সেই টপিক নিয়ে তোমরা ইউটিউবে সার্চ করো, একদম টপে ভাই যে ইউটিউবাররা আসবে তাদের ডিসক্রিপশনে যাও, ডিসক্রিপশনে গিয়ে তাদের যে টাইটেল, ঠিক আছে, তাদের যে ডিসক্রিপশন, তাদের যে কিওয়ার্ডগুলো সেগুলো কপি করে তোমার ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে কি হবে, তাদের ভিডিও নিচে তোমার ভিডিওটা দেখাবে। সহজ ভাষায় কেউ যদি সার্চ করে বিরিয়ানি কি করে রান্না করছে ইউটিউবে, টপ ভিডিওর পর, ঠিক আছে, যে ভিডিও ছেড়েছে টপ ইউটিউবারের ভিডিওর পর নিচে কিন্তু তোমার ভিডিওটা শো করবে। তাহলে কি হবে, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ অনেক বেশি আসবে। তো এটা ছিল 4 নম্বর টিপস তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করা। 5 নম্বর যে টিপসটা যেটা আমি তোমাদের দেবো সেটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সেটা কি, সেটা আমি কোনো টিপস না, সেটা হচ্ছে তোমাদের যোগ্য ইউটিউবার হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে বলে, তোমাদের কিন্তু আগে যোগ্য ইউটিউবার হতে হবে। তোমাদের যে ইউটিউব সাবস্ক্রাইবাররা আছে তাদের নিজেকে নিজের ফ্যামিলি মনে করতে হবে। হ্যাঁ, তাদের তোমাদের ভাই যা করে হোক গুড কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, তোমাদের ভাই মিনিমাম কিছু না কিছু টাইম স্পেন্ড করতে হবে, সেটা ভাই ইকুইপমেন্টে হোক, ঠিক আছে, তোমাদের কম্পিউটারে হোক, পিসিতে হোক, ক্যামেরা হোক, তোমাদের ভাই কিছু না কিছু একটা খরচা করতে হবে।
আমি এটা বলছি না যে তোমাদের দামি দামি পিসি ক্যামেরা থাকলে তোমরা ভাইরাল হতে পারবে, ইউটিউবে গ্রো করতে পারবে, বাট তোমাদের যোগ্য একটা ইউটিউবার হতে গেলে তোমাদের গুড কোয়ালিটির কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। কারণ কি ভাই, বেশিরভাগ লোকই তোমার ভিডিওর কোয়ালিটি আর তোমার ভিডিওতে ইনফরমেশন কি আছে সেটা দেখে কিন্তু লোক কিন্তু তোমার ভিডিওটা দেখছে, বুঝতে পেরেছো? তো ভাই তোমাদের যোগ্য ইউটিউবার হতে হবে, তোমাদের ঠিক করে কথা বলা শিখতে হবে, তোমাদের ভিডিও এডিট করা শিখতে হবে, তোমাদের থাম্বনেল বানানো শিখতে হবে, ঠিক আছে? তোমরা যদি যোগ্য ইউটিউবার এখনো না হয়ে পারো ভাই, তাহলে কিন্তু তোমাদের আগে সব ট্রেনিংটা তোমরা ইউটিউবেই সব ফ্রি ভিডিও পেয়ে যাবে, আমার চ্যানেলে ফ্রি ভিডিও পেয়ে যাবে, সব ভিডিওগুলো তোমরা চেক করো, দেখো, তোমাদের ভাই নিজের স্কিল বাড়াও। তো ভাই দেখো, আমি কিন্তু এত গরমের মধ্যেও তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা রেকর্ড করছি, ওকে? তো ভাই আমি তোমাদের যে টিপসগুলো বললাম সেই টিপসটা কিন্তু ভাই তোমরা খুব মন দিয়ে মনোযোগ দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে ইউজ করো, ঠিক আছে? তো ভাই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।